দুরুদ শরীফ জীবনে একবার হলো পাঠ করবেন, তাহলে জীবনে যা চাবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। শুধু তাই নয়, এবং মনের সমস্ত আশা পূর্ণ করে দিবেন। এবং যত জটিল কঠিন রোগ আছে, সমস্ত জটিল এবং কঠিন রোগ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এই দুরুদ জীবনে অন্তত একবার হলো পাঠ করবেন। যত জটিল এবং কঠিন রোগ আছে, সমস্ত রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পরিত্রাণ দান করবেন, গোপন রোগ থেকে পরিত্রাণ দান করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি নবীর উপরে একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে 10টি রহমত নাজিল করেন। একবার দুরূদ আপনি পাঠ করবেন, 10টি রহমত। অন্য হাদিসে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি নবীর উপরে একবার দুরূদ শরীফ পাঠ করে, তার উপরে 10টি রহমত নাজিল করা হয়, 10টি গুনাহ মাফ করে দেওয়া হয় এবং 10টি মর্তবা বুলন্দ করে দেওয়া হয়। একবার দুরূদ পড়বার কতগুলো ফজিলত আছে চিন্তা করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের মাঠে সবচাইতে আমার নিকটবর্তী হওয়ার মাধ্যম হলো এই দুরূদ। দুরূদ যত বেশি বেশি পড়বে, কিয়ামতের ময়দান আমাকে ততটা কাছে পাবে। দুনিয়াতে একদল ফেরেশতা আছে যারা সারা পৃথিবীতে ঘুরে বেড়ায়, যারা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পাঠ করে, এই দুরূদগুলো তারা মদিনায় রাসূলের কাছে নিয়ে পৌঁছে দেয়। আপনার নাম, আপনার বাবার নাম, এলাকার নাম, আপনার ঠিকানা সহ রাসূলের কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি দুরূদ পাঠ করবেন। দুরূদের ফজিলত অপরিসীম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আমি তাকে সুপারিশ করব, তার উপরে আমার সুপারিশ ওয়াজিব হয়ে যায়। যেই দুরূদের কথা বলতেছিলাম, অনেক দুরূদ আছে, অনেক দুরূদ আছে। সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যেটা নামাজের মধ্যে পড়া হয়। আর সবচেয়ে ছোট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট দুরূদ। আর এখন যেই দুরূদটির কথা বলতেছি, অত্যন্ত ইম্পর্টেন্ট একটি দুরূদ। এই দুরূদ পাঠ করলে 1 নম্বরে সব রোগ থেকে আল্লাহ হেফাজত করবেন, মনের আশা পূর্ণ করে দিবেন। দুরূদটি মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়াইন ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়াইন ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। আমি আবারও আপনাদের শিখার সুবিধার্থে বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়াইন বিআদাদি কুল্লি দাইন ওয়া দাওয়াইন ওয়া বিআদাদি কুল্লি ইল্লাতিন ওয়া শিফা। এই দুরূদটি আপনি বেশি বেশি পাঠ করবেন। যদি এই দুরূদ অন্তত একবারও পাঠ করেন, আল্লাহ তাআলা জটিল এবং কঠিন রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন এবং মনের চাহিদা পূর্ণ করে দিবেন। কিয়ামতের ময়দানে নবীজি আপনার উপর সুপারিশ করবেন। আল্লাহ পাক আমাদেরকে এই দুরূদ বেশি বেশি পাঠ করবার তৌফিক দান করেন। আমিন।